এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সারিকা। আর সকাল সকাল আমার ক্লায়েন্ট চলে এসছে আমার বাড়িতে। ও আমার স্টুডেন্ট, আর ও কেমন আই মেকআপ করবে সেটা দেখাচ্ছিল। মেকআপ কমপ্লিট হওয়ার মাঝখানে ও ফুল আনতে ভুলে গেছিলো, তাই ফুল নিয়ে আসলাম আর ওর লুকটা কমপ্লিট করে দিলাম। তারপর প্রোডাক্টের এই অবস্থা। আর সেদিন আমরা গেছিলাম নিকো পার্ক, সাথে ছিল তানিয়াদি, রোজা আর মতিদা। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম নিকো পার্কের উদ্দেশ্যে। আর ঠিক যাওয়ার সময় আসলো বৃষ্টি। আমরা খুব এক্সাইটেড ছিলাম যে বৃষ্টির মধ্যে এনজয় করব। আর আমার হাজব্যান্ডের আই কার্ড দেখিয়ে আমরা পেয়ে গেলাম 50% ডিসকাউন্ট। তারপর ঢুকে গেলাম আমরা নিকো পার্কের মধ্যে আর পরে নিলাম আমাদের ব্যান্ড। নিকো পার্কে আমাদের মেন এক্সাইটমেন্ট ছিল আমাদের ওয়াটার পার্ক। তো ওয়াটার পার্কের সামনেই এরকম একটা স্ট্যাচু ছিল, ওখানে গিয়ে ওরা পোজ দিচ্ছিল। তারপর ঢুকে গেলাম ওয়াটার পার্কে। আবার এই একটা স্ট্যাচু দেখে ও আবার দাঁড়িয়ে পড়লো আমার মেয়ে। ও যেখানেই স্ট্যাচু দেখছিল সেখানেই দাঁড়িয়ে পড়ছিল। সব থেকে বেশি আনন্দ যদি কেউ করে থাকে সেটা হলো সানায়া। ওর মতো আনন্দ কেউ করেনি, ও খুব এনজয় করেছে। আর তানিয়া দিদির সাথে আমরা এই ফার্স্ট বেরিয়েছি, সত্যি কথা বলতে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমরা ওয়াটার পার্কে ঢুকেই জলে খেলাধুলা করতে শুরু করে দিলাম। আর ওখানে চলছিল গান, সেই গানের তালে তালে আমরা যেমন ডান্স করছিলাম তেমনই লাফালাফি করছিলাম। তারপর বাচ্চারা গেল ওদের ছোটদের রাইডসে। সত্যি কথা বলতে আমি রাইডসে এত ভয় পাই, বাট আমার মেয়ে ততটাই এনজয় করে। তো ওরাই ওদের বাচ্চাদের রাইডসগুলো চাপলো। আর এই ছিল আমার মোস্ট এক্সাইটিং পার্ট। আমি খুব এনজয় করছিলাম, এটা বারবার করছিলাম। আমাদের হাজব্যান্ডরা চলে গেল একটা কিছু রাইডসে, যেটা আমি যেতে পারবো না। তাই আমি এই টিউবগুলো নিয়ে বাচ্চাদের সাথে বাচ্চামি করতে চলে গেলাম আর নেমে পড়লাম জলে। সেখানে আমাদের তানিয়া দি টেনে টেনে নিয়ে যাচ্ছিল। সত্যি বলছি, অনেক দিন পর এরকম একটা মজা করলাম, অনেক দিন পর। আমরা খুবই এনজয় করেছি। আর ওরা আমার থেকে বড়, এটা আমি বুঝতেই পারিনি, মানে ওরা এতটাই ফ্র্যাঙ্ক আমাদের সাথে। তো এখানে বলে রাখি, তানিয়াদি আর মতিদা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো ওদের সাথে আমি এই ফার্স্ট টাইম বেরিয়েছি, বাট মনে হয়েছে ওরা আমারই ফ্রেন্ড। এতটাই ভালো লেগেছে ওদের সাথে ঘুরতে। আর এই জায়গাটায় জলের অনেকটা হাইট ছিল আর আমরা বারবার ডুবে যাচ্ছিলাম, কিন্তু তারপরেও আমরা এনজয় করতে ছাড়িনি। তারপর যেটা আসলাম ওই পাহাড়ের উপরটায়। এই পাহাড়ের উপর একটা জিনিস কি জানো, এখানে খুব ঠান্ডা জল, একদম বৃষ্টি, জোরে জোরে বৃষ্টি হলে যেমন হয় না তেমন ফিল হচ্ছিল। আমরা এখানে অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করলাম। এর মাঝখানে দেখো একটা রেনবো মতো আছে। এই রেনবোটা কি বলো তো, এটা কি কোনো লাইট দিয়ে করা হয়েছে না রিয়েল, আমি বুঝতে পারিনি। তারপর আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। এবার আমরা করব লাঞ্চ। তবে লাঞ্চ করতে করতে আমাদের টাইম হয়ে গেছিলো 4টের পর, মানে মেবি 4:30 5টা হয়ে গেছে। তো আমরা চলে গেলাম লাঞ্চ অর্ডার করতে। লাঞ্চে ছিল ছোলে ভাটুরে, নুডলস। আমি জানি না আমাদের খিদে পেয়েছিল বলে তাই এত ভালো লাগছিল, নাকি ওখানকার খাবার সত্যিই ভালো। তারপর আমার জন্য যেটা আমি অর্ডার করেছিলাম পাপড়ি চাট আর ডোসা, সেটা চলে আসলো। তোমরা কারা কারা সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করো কমেন্টে জানিও তো, আমার তো খুব ভালো লাগে। ওয়াটার পার্ক থেকে বেরিয়ে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু রেস্ট নেওয়ার জন্যই বলতে পারো আমরা প্রথমে চলে গেলাম টয় ট্রেনে। এবার দেখো একটা জিনিস, বাচ্চারা বসে আছে নিচে আর বড়রা সবাই আছে ঘোড়ায়। এটা একটা অদ্ভুত জিনিস। আমি তো মানে ছোটোবেলাটাকে এত মিস করি, নিকো পার্কে গেলে ঘোড়ায় চড়াটা আমার জন্য মাস্ট হয়ে যায়। এরপর আমরা রোপওয়ে লাইন দিলাম। রোপওয়েতে গিয়ে আরও এনজয় হলো, কারণ আমি অনেক বছর পর আবার রোপওয়েতে উঠলাম, খুব ভালো লাগছিল। আর এই ফুলগুলো এত সুন্দর, কাঠগোলাপ, আমি ওগুলো কানে দিয়ে পোজ দিচ্ছিলাম। এই ঠিক কেভের সামনে এসে দেখছি আমার ফোনের ব্যাটারি লো। আর লো মানে এতটাই লো যে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তাই এর পরের আর কোনো ক্লিপ নিতে পারিনি। নিকো পার্ক গেলে এই জিনিসটা অবশ্যই এক্সপিরিয়েন্স করো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। বাই বাই।